জামাই মরুন না মরুন না মরুন না আমার জামাই মরুন না আমার জামাই মরলে পরে পাড়ার লোক ডেকে এনে আমার জামাই মরলে পরে পাড়ার লোক ডেকে এনে করব পিণ্ডদান মরুন না আমার জামাই মরুন না মরুন না আমার জামাই মরুন না মরুন না আমার জামাই মরুন না দিদি কোন জায়গায় কথা বলছি কোন জায়গায় কথা বলছি আজ 5 বছর আমার জামাই আমার বাড়িতে উঠে আছে একটা কাজ করে খেতে পাচ্ছে না আমি একটা বয়স্ক মানুষ খেটে খেটে সংসার চালাচ্ছি দেখো না এই পরের বাড়ি আমি কাজ করতে যাচ্ছি কাজ করে সংসার চালাচ্ছি আর ওই জামাইটা পার উপরে পা দিয়ে বসে বসে খাচ্ছে সে মা মনসা দেবী আমার জামাই যদি মরে আমি 5 কিলো বাতাসা হরিণ দেবো আমি কথা দিয়ে যাচ্ছি আমার জামাই যদি মরে আমি 5 কিলো বাতাসা দেবো আর সহ্য হয় না ঘরে যদি কিছু খারাপ থাকে এক মুঠো খেতে দাও না মা বড় খিদে পেয়েছে তোমার কোনো লজ্জা নেই কেন মা আমি একটা বয়স্ক মানুষ লোকের বাড়ি খেটে খেটে সংসার চালাচ্ছি আর তুমি শুধু খাই খাই করছো আমার মাথাটা খাও ও মা তোমার মাথা চুল ভর্তি খাওয়া যাবে না মানে কি করলে আশা মিটবে বলো তো কি করলে আশা মিটবে আমি কি বলি শোনো হ্যাঁ বলো আমি কাজে যাচ্ছি যাও চলে যাও আমি কাজে যাচ্ছি এসে থাকো তোমার মরা মুখ দেখি ভাই তুমি গলায় দড়ি দেবে নয় বিষ খেয়ে মরবে ও দাদা আমি এই বাড়ি ভদ্রময় থাকি গো আমার শাউরি ভালোবেসে বলেছে ও নিয়ে টেনশন করি না ও তার কচি হাউরি খুব ভালো আমার প্রচুর ভালোবাসে জানো আমার শাউরি ও ভালোবাসে বলে উনি কোনো টেনশন করে আমি খুশি এবার তোমাদের কি করব খুশি কচি হাউরি বলো ছোট জগন্নাথ বলে ফেলো ঘরে যদি কিছু খাওয়া থাকে এক মুঠো খেতে দে আমি খেয়ে দে তাস খেলতে যাবো তোর লজ্জা করে না আমার বয়স্ক মাটা খেতে খেতে মরছে আর শুধু বসে বসে খাই 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 এত যখন তো খাওয়ার ইচ্ছা চলে যাও পাকাইতে পুরো মাটি আছে বসে বসে খেয়ে নে হেই ও কেউ খায় না খাই অবশ্যই খাই শোন এখন আমি যাচ্ছি কলেজে ঠিক আছে যা চলে যা ডিস্টার্ব করবি না এসে যেন দেখি তুই মরে গেছিস বিষ খাবি আর না হলে গলায় দড়ি দিয়ে মরবি আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড কি গো দাদারা বাঁচতে ইচ্ছা হবে আমার শাউরি বলতেছে মরতে আমার শালি বলতেছে মরতে আমি এই জীবন রাখবো না আমি মরবো চোখের জলে হয়েছি সাগর ভরে গেছি চোখের জলে হয়েছি সাগর ভরে গেছি গলায় দড়িও দেবো না বিষও খাবো না আমি রেলে কেটে মরবো তাই চলো না স্টেশন আমরা তোমার মদমাতালে হিড় করে শান্ত পথে ঘাটে মোস্তানিতে কাদার তো মাতে দাঁড়ি তোমার ভয় রে মা আমি না বাবার পথে মাতে দাঁড়ি মা গো ভাবনা কেন আমরা তোমার মদমাতালে হিড় করে শান্ত দেবে পথে ঘাটে মোস্তানিতে কাদার তো মাতে দাঁড়ি তোমার ভয় রে মায়া না বাবার পথে মাতে জানি ভাবনা কেন ভাবনা কেন আমরা কোনো মারব না বিপদ পেলে তোরা ছাড়ব না আমরা কোনো মারব না বিপদ পেলে তোরা ছাড়ব না
করি, আর আমি কি হিডেন খাই, আর আমার সঙ্গে একসাথে কাজ করে এত গাঁদা খায়, তার কাজ ডেলি করে দিতে হবে। ওর কাজা জানি করে দেবো না, আমি বাড়ি চলে যাবো। সকলকে বানায় আমার জন্য চিতে 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 লোকে বলে জঘন্য এতে জল লাগবে এতে জল লাগবে একটা কথা বলছি, শোন, তুই এই সমুদ্র পাটটা ফিরে আয়, আমি আমার সঙ্গে হিরিন খেয়ে দেখি আরাম। আমি গাঁদা কি খুব বেশি খাই, তুই এই গাঁদার উপরে এখন বিরূপ কেন বলো? অত গাঁদা খাস কেন? ওই দেখ বলে নাকি অত গাঁদা খাস কেন, গাঁদার মধ্যে তোর এত বিরূপ কেন? আমি খুব বেশি গাঁদা খাই, বেশি খাই না। ডেলি কুড়ি করে গাঁদা খাচ্ছি, খুব বেশি খাচ্ছি। তোর বেশি হলো না। বেশি যাচ্ছে। তুই শুধু একবার হিরিনটা টেনে দেখ কি আরাম। হ্যাঁ, তোর ওই হিরোইনটা টানি টেনে আর আমি ছুটে যাই। ওই যা ঝুলে খেলে তো ভুলে যাবি। মাইনি না? হ্যাঁ, এবার সত্যি সত্যি কিছু কিচ্ছু হবে রে বললো। যদি সেরকম কিছু হয় তোর বদলি করছিল না ওর ঘরে। এবার তুই কি শ্যাম্পু নিবি সত্যি করে? হিরিন খেলে সর্বজনা শুনতেছে। এই আমি তো হেডের ফোল্টার মেকে হয়েছি। নাম বলতে পারো না, ওটার নাম হেডন শোল্ডার। ওই হলো টানবি কি ছাড়বি না? কেন আসতেছে? আমি কথা দিয়ে কেটে কেটে বলছি হেভি লাগছে রে সত্যি অজানা। তুই হক আর আমার কথা চাইছিস সব থেকে লোক কেন রে? না না দেখ, জলপে পানি আমার বন্ধু বান্ধব, হ্যাঁ, জলপে পানির কাছে চেয়ে নিয়ে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে। এই যে আমার শ্বশুর বাড়ি। বাহ, তোর শ্বশুর বাড়ি ভালো বড় শ্বশুর বাড়ি বানিয়েছে। হেই, বাবুর বাড়ি কাজ করে। তোর শাশুড়ি বাবুর বাড়ি কাজ করে এত বড় বাড়ি বানিয়েছে? হ্যাঁ। বাবা 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 বাবা, ভালো ভালো। সে কোথায়? থামো, তার হাতে সময় দিতে হবে না। সেই ড্রেস পরে ও তারপরে তোর কাছে আসবে, তাহলে সময় দিতে হবে না। সব সময় কি রানিং বললে হয় নাকি? না, ঠিক বলি, ঠিক বলেছিস।
তোর এই শ্বশুর বাড়ি যা দেখা যাচ্ছে হ্যাঁ মানে ভালো স্ট্যাটাস চলে যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ভাই বলিনি আমি তো ঘর জামাই থাকি সে তো আমি জানি না
মাই গড, আজ ছিল কলেজের ফাংশন সেরে এসে শরীরটা আমার ভীষণ লাগছে, তা ফোনটা বন্ধ করবো আর সোজা গিয়ে শুয়ে পড়বো। আই তুমি কে? আমার বাড়িতে পুলিশ কেন? লাশ লাশ মানে? মরে ফার। ও স্যার, আমি তো কিছু বুঝতেই পারছি না, লাশ কোথায় আমাকে দেখাও। লাশ দেখতে চাও? ঠিক আছে, লাশ দেখো। ঠিক হয়েছে, মরে গেছে না ভালো হয়েছে? মরেছে না ভালো হয়েছে? ও মরে যাওয়ার আগে ভালো কাজ করে গেছে। ও স্যার, ও আবার কি কাজ করছে? ওর নামে তো লাইফ ইন্স্যুরেন্স করা ছিল। ও স্যার, সেটা কত টাকা গো? 4 লাখ টাকা। 4 লাখ টাকা? ও স্যার, টাকাটা তাহলে পাবে কে? কে বউ হবে সে? ও স্বামী, স্যার এই হয় তার মেয়ে। বুঝতে পারছি তোমার বান্ধবীর মতো আগে বান্ধবীকে আমি বুঝেছি। যাও 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 যাও। ও স্যার, টাকা আমাকে কখন দেবে? টাকা হ্যাঁ, টাকা তো হাবিলদার পকেটে। বাস্তবে? ঠিক আছে, আমি যাবো আর আসবো। ও স্বামী, হাবিলদার হাবিলদার হাবিলদার। এই স্ট্যান্ড। কোলাকুলি করে কথা ছিল না। আইনের মতো হাবি আমার বউ কি বলবো দিদিরা, সেই মানুষটা কোন সকালে বেরিয়েছে, এখন ফিরে আসা নামাচ্ছি, তার জন্য আমি যে না খেয়ে বসে আছি। ও বৌদি, গেল তোমার তো কোমর ফেটে রক্ত বেরোচ্ছে। কোথায়? ও তো রক্ত বেরোচ্ছে। আগে বলো তো, আমার বাড়িতে পুলিশ কেন? লাশ মানে মরে ফার। কি হয়েছে ভালো করে বলো। ভালো করে তুমি আমি চেয়ে দেখো, কি দেখবো? দেখো তো চিনতে পারো কিনা। ও স্বামী গো, হাবিলদার 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 তাহলে কিন্তু হাতে দিয়ে দেবো। ও স্যার, আমার স্বামী কি করে মারা গেছে বলো না স্যার। তোমার স্বামী, হ্যাঁ, তোমার স্বামী ট্রেনে, ও ট্রেনে থেকে কেটে মরে গেছে। তার মানে স্যার কি বলো বলো না? আর তোমার স্বামী হ্যাঁ। ও ট্রেনে থেকে কেটে পড়ে গেছে। দেখো মেয়ে ছেলে, স্যার, তোমার স্বামী রেল লাইনে বডি দিতে গিয়ে মাথা দিয়ে ফেলেছে। ও স্বামী গো, তাহলে ভিতরে হাত ঢুকিয়ে দেবো। ও স্যার, আমার স্বামীকেও আমার কাছে দাও না স্যার, আমি যে শ্মশানে নিয়ে যাব। আর কান্না হবে না। কেন স্যার? আর বিধবাটা সরে আসতে হবে। ও স্যার, আমার স্বামী মারা গেছে, আমি নিয়ে যাব, আবার বিধবা ড্রেস পরতে হবে কেন স্যার? সরকারি ভাবে নিতে গেলে বিধবাটা করতে হবে। ও স্যার, তোমরা এখানে অপেক্ষা করো, আমি যাবো আর আসবো স্যার, আমার স্বামী ছাড়া আমি বাঁচবো না স্যার, তোমরা এখানে নিয়ে চলে যাও না। ও স্বামী গো, পালাচ্ছো কেন? রাখ। এই আমার বোর যেভাবে পাথর টানতেছিস, আমার বউ যদি বুঝতে পড়ে যাবে, ভেঙে যাবে, খেতে পারবে কি? এই দেশের হাবিলদার আছে না, তো আমি কি লাশের কাছে যেতে দিতে পারি? সব একটা দিদি দেখো। বিড়ি চাইছি না, বিড়ি চাইছি না, শুধু কি হচ্ছে দেখে যা। কাজল নদীর জলে ভরা ঢেউ চলো চলো, তোমরা আমার দিকে দেখো, টাকার লোভেতে আমি
জামাই ভাতারিনী তোমরা আমার দিকে দেখো গো। স্বামী, তুমি আমার ছেড়ে এইভাবে একলা চলে গেলে গো। কাঁদবে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই কে পাগল গেছে রে? ও ঠাকুরদার চাকরি তো করতে হবে। আমি তো বলি ও দাও টাকা দাও। না ওই ভাই টাকা চাইলে হবে না, লাইন দিতে হবে। লাইন পড়লে ওই। টাকা দাও। হ্যাঁ, দেখো বেচারে তোমার টাকা তুমি তো পাবে। কাজল নদীর জলে ভরা কাজল নদীর জলে ভরা তোমরা আমার দিকে দেখো গো। টাকার লোভেতে আমি জামাই ভাতারিনী, টাকার লোভেতে আমি জামাই ভাতারিনী, তোমরা আমার দিকে দেখো গো। টাকা টাকা পাবে, লাইন দিতে হবে। লাইন দিতে হবে, তবে কিন্তু ফাজ লাইন আমার। তোমার লাইন। টাকাটা কিন্তু আমার একদম। লাইন দেবো। এসো। হ্যাঁ, বলো। পুরো জানো খাটে গুলি পাস করে। আগে দাঁড়াবে। ও স্বামী, তুমি ওপর থেকে দেখতে পাচ্ছ এই বয়সে আমি কেন সারা শাড়ি পরে নিয়েছি? ও মা, তুই কাঁদিনি, তুই কাঁদিনি, তোর কাপড়টা তুই ঠিক করে নে। দেখেছো আমার মাথার ঠিক নিয়ে আমার স্বামী মারা গেছে, আর এখন আর পুলিশ নজরদারি কোন দিকে? মা, আমার চাকরি টাকা তোর দেবো, ওর মানে হাত তোর দেবো, তুই শুধু কাপড়টা ঠিক করে নে। ও স্যার আমার টাকা দাও, টাকাই দাও। আর টাকাই ভাই চার হবে না, লাইন দিতে হবে। লাইন তুমি দাও, করে দাও। চলে কচি বুড়ি, মা, তুমি এখানে এইভাবে দাঁড়িয়ে আছো? কচি বুড়ি, তোর এই বেশ কেন? মা, তুমি জানো না তোমার জামাই তো মারা গেছে? কচি বুড়ি, হ্যাঁ বলো মা। তা তুই কবে ভাতার ধরলি আর তোর কবে ভাতার মরল রে? আমার মনে হচ্ছে তোমার কোনো মাথা গন্ডগোল হয়ে গেছে, তোমাকে নিয়ে ভালো কোনো ডাক্তারখানা যেতে হবে। আমার মাথা গন্ডগোল হয়নি। কচি বুড়ি, তুই এই বয়সে যে দেশ পড়েছিস, তোর আর কোন জায়গা ভাতার ধরাতে পারবো তো? এসব কথা একদম বলবে না, নিজেরটা নিজে আমি দেখেই নেবো। ভালো হয়েছে, লাইনে দাঁড়া, লাইনে দাঁড়া। দাও বেচারে লাইনে দাঁড়াও। ও স্যার গো, আমার স্বামী তো আমার কাছে দাও না স্যার, আমি শ্মশানে নিয়ে যাবো স্যার। এরা কান্দা হবে রে, লাইন দিতে হবে। ও স্যার, আর মানে কি হচ্ছে? আমার স্বামী মারা গেছে, কত বড় লাইন করেছে স্যার। সরকার ভাবে নিতে গেলে লাইন দিতে হবে। ও স্যার, কোথায় লাইন আমি জানি না, আমার গাড়ি করে দেবে চলে স্যার। বল, তোর এই বিষয় ওমা তুই জানিস না তোর ভগ্নিপতি মারা গেছে? এই, তোর এখন বিয়ে হয়নি, তুই ভগ্নিপতি আমি কোথায় দেখে? আমার মনে হচ্ছে তোর কোনো মাথা গন্ডগোল হয়ে গেছে। পেছনটা ঘুরে দেখ, দেখে নে আমার পেছনে, দেখে নে। ফাজ লাইন আমার, ফাজ লাইন। মা, তোমার এই বেশ কেন? হ্যাঁ, তুই জানি না? হয়েছি তোর বাবা তো মরে গেছে। ওমা, ওমা কোথায় বাবা, কোথায় বাবা বলো না। তুই তোর বাবা দেখবো? ওই তো, ওই দেখ, ওই তো, ওই তো, ওই তো তোর বা চলে যা, তোর মার সঙ্গে আমার অনেক দরকার আছে। শাশুড়ি শালি পালিয়েছে। শাশুড়ি শালি পালিয়েছে।
বাড়ি চল। ও মা মাগো বাবা আমি তোমার ভাতার কোন কথা বলে না বাবা। কচি হাউড়ি বলো জামাই বাবু। আমি তোর কোন পক্ষের ভাতার রে? সেটা আমি আবার কখন বললাম? হ্যাঁ, ও কি করে জানবে? এইটা তোর মনে হয় থার্ড পক্ষ। ভাবতে তো সেটা কি? হ্যাঁ না, ও মা তো দ্বিতীয় পক্ষ। না রে, এটাই আমার নতুন। সমাজের মানুষ কত রকমের, আর তো স্বামী বলে মায়ার মেয়ে। সমাজের মানুষ কত রকমের, আর তো তাহলে ভাই শোন আমার কথা। আমার যখন চাকরি ছিল, হ্যাঁ। আমাদের শাশুড়ি মা কি যত্ন, বাবা বড় বড় ভেটকি মাছ, দেখতে পাচ্ছি দেখেছি তো। খাসির মাংস, দেখেছি। আর এই কচি হাউড়ি পকেটে টাকা পাবো না, শপিং মলে যাচ্ছে। আর চাকরিটা ছেড়ে দে কি করতে জানি? চাকরিটা ছেড়ে দে তো বলে কথা, চাকরিটা ছেড়ে দে তো বলে কথা, চাকরিটা ছেড়ে দে তো বলে লজ্জা করে না? জামাই কি ভালো লাগতেছে আমি বলে বোঝাতে পারছি না। বুঝতে পেরেছি তোমার পুরানো প্রেম চাকা উঠেছে। এই বাড়ি থেকে বেরোলে না ও মনে ধরা, তোকে দেখে আমার আর সহ্য হয় না। বাড়ি থেকে বেরোলে না ও মনে ধরা, তোকে দেখে আমার আর সহ্য হয় না। ওরে যাবে ময়লা চলে দেখা পাই না, ওরে যাবে ময়লা চলে দেখা পাই না। ময়লা নেই দিতে মানুষ কত রকমের, আর তো ওগো, ওই জন্য বাটা কি বলে জানো? কি? পান্তা ভাতে বলো। ঘি নষ্ট, বাপের বাড়ি ও। ঘি নষ্ট। ভাই ধরি অবসানে ক্ষমা করো না। পেটের সামনে। মাটি থেকে সুন্দর তুমি পেটের নিও না। সামনে। ভাই ধরি অবসানে ক্ষমা করো না। হ্যাঁ? মাটি থেকে সুন্দর তুমি নিও না। বলবো বোরা বড়, আসুকি বলবো বোরা বড়, আসবো তোমার চরণে। এটা আরম্ভ করছে চিন্তা করুন দাদারা, হ্যাঁ, এই যাই। সমাজটা কত কিছু লেগে গেছে। কত রেখে নেমে গেছে। টাকার জন্য বাবা ছেলেকে খুন করছে, বন্ধু বন্ধুকে খুন করছে। আর চোখের সামনে দেখা পাচ্ছ কি অবস্থা টাকার জন্য। আমি বুঝতে পারছি না। বল, আচ্ছা মাসিমা, এই একটা মাত্র জামাই এখন পর্যন্ত একটা মেয়ের বিয়ে হলো না। না এই জামাইটা একটু যত্ন আমার ভালো করে করা যায় না? তোরা জামাই কত থেকে বাড়ি এসে থাকে। আর খুব দেরি পেছনে সপ্তাহে হয়। আমার জামাই 5 বছর আমার বাড়ি উঠে আসে, কেন একটা কাজ করে খেতে পারে না। হ্যাঁ রে শালা, খেতে খেতে পারিস না। তাহলে শোন আমার দুঃখের কথা। আমি 5 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি করছিলাম, এখন দেখা পাচ্ছি তো হামেশাই চাকরি চলে যাচ্ছে। আমারও চাকরিটা ফট হয়ে গেছে। আচ্ছা ভাই বল, চাকরিজীবী মানুষ যদি কারোর বাড়ি দিন মজুরি খাটতে যায়, খাটতে দেবে কি? আমি বুঝতে পেরেছি, তোর বছর বুড়ো হয়ে হেই না, একটা কথা বলি শোন। বল, দেখো মাসিমা, হ্যাঁ। আমার যে চাকরিটা আছে আজ থেকে তোমার জামাই জামাই দিয়ে বাবা কত বড় মনের মানুষ দেখো। বাবা রে কি বড় বুঝে। আমার মন ওই যেন টাইগার ছাড়া সুন্দর বোন। বলছি কি পুলিশের চাকরি হ্যাঁ, তো? পুলিশ। হ্যাঁ? তুই পুলিশের চাকরি করে পাচ্ছি, তাহলে কালকের গেলি স্টেশন যাওয়া চাকরিটা তোকে দিয়ে দিলাম। যেকোনো চাকরি হলে হবে। ঠিক আছে? হ্যাঁ। এবার প্রত্যেক রবিবার খাসির মাংস মুরগির মাংস জামাইকে পাঞ্চিং করে খাওয়াবি। সারা চিন্তা করতে
দিলে হবে না। আজ বলে কাল যদি হয়ে যাবে বলো কি হবে আজ বলে কাল যদি হয়ে যাবে বলো কি হবে তবু গানে বলে সব কিছু যাও ভুলে, তবু গানে বলে সব কিছু যাও ভুলে। সমাজের মানুষ তো রকমে আসলে বেশি জানে না সমাজের মানুষ বাবা জামাই, আমি টাকার লোভে যে বড় ভুল করেছি জামাই, পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও জামাই। বলো না তুমি আমাকে ক্ষমা করে দিতে পারবে না? এটা যে তোমার মা ভুল করতে তুমি ক্ষমা করে দিতে পারতে না জামাই। মা গো, জামাই, সন্তান ভুল করতে পারে কিন্তু মা কখনো ভুল করে না। তুমি আমাকে গর্ব ধরুন, এটা কি হয়েছে? তুমি কি ভাবতে পারো না তোমার গর্ভজাত সন্তান? জামাই আজ থেকে কথা দিলাম তুমি আমার জামাই না, আজ থেকে তুমি আমার সন্তান। তুমি যখন চাকরি ফিরে পেয়েছো, এই বাড়ির সমস্ত দায়িত্ব তোমার হাতে তুলে দিয়ে এই বাড়ি ছেড়ে আমি যে বৃন্দাবনে চলে যাচ্ছি, না, না, না। এই বাড়ি আমি থাকবো না, এই বাড়ি ছেড়ে আমি বৃন্দাবনে চলে যাচ্ছি। জামাই বাবু, আমি যে বড় ভুল করেছি জামাই বাবু, পারো না ছোট বোন ভেবে আমাকে তুমি ক্ষমা করে দিতে? ওরে তোর না ক্ষমা করে থাকতে পারি? অবশ্যই 10টা নয় 5টা নয় একটা মাত্র শাড়ি। এই আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল, বল তাড়াতাড়ি বল। ছোট্ট কোশ্চেন। হ্যাঁ, বলছিলাম যে আমার তো ধরো চাকরিটা তো দিয়ে দিলাম, তা আমার এই ভাবিলার সাথে তোর শাড়ির বিয়েটা দিয়ে দাও। দেখেছিস পুরো আগ্রহ। এই ব্যাপার। হ্যাঁ, বেরো এখান থেকে, বেরো। তা তুই আমার বেরিয়ে দেবো না বলি এখন আয়। তাহলে সেইভাবে বল। হ্যাঁ, যখন কালকে স্টেশন যাবি বুঝলি, আচ্ছা। আমাদের অন্তত 50 টাকা একটা গেঁদার পুরি আমি দাস। অত ছোট মন কেন? এক বছর যাবে, চল যা। একদম উল্টো পাল্টা কথা বলিনি। গাঁজা কত দাম জানিস? গাঁজা সোনার থেকে দাম বেশি। বলে 100 টাকা আমি যাবো, তবে কিন্তু তুই দাম নিয়ে গেলে আমি কিন্তু ওখানে কেঁদে বলে যাবো। জামাই বাবু, হ্যাঁ, বলো। আমি এই বিয়েতে রাজি। একটা কথা বলবো, বলো। তোর শাড়ি তো ডিলেট হয়ে গেছে। আরে ডিলেট মানে তো মরে গেল, ডিলেট ও রিজেক্ট হয়ে গেছে। অবস্থা অবস্থা কেউ নেবে? তার মানে তুই নিবি তো? আয় চল আয়। আশীর্বাদ দি তোদের মাথাটাকে। ভিকি বলে খাই পশ্চিম মেদিনীপুরে। জামাই বাবু, তুমি আমাকে অভিশাপ করছো, ভালো থেকে একটা আশীর্বাদ তো করে দাও। আশীর্বাদ দি তোদের হাতে প্রত্যেক সপ্তাহে 7টা করে বেটা হোক গে। এটা আমি রাজি। এটা আমি পারি। সেটা আমি জানি। কাপড়টা ঠিক করে নিতে বল। জামাই বাবু, আমি তাহলে চলে যাচ্ছি। চলে যা। আর দিদি, জামাই বাবুকে দেখবি। জামাই বাবু, টাটা, বাই বাই। ওগো, আমি যে বড় ভুল করেছি, চলো না অন্য কোথায় গিয়ে আবার আমরা সুখের সংসার করি। না, তার হয় না। কেন হয় না? দিনের পর দিন যখন তোমার মা তোমার বোন আমাকে লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে, তুমি একদিনের জন্য প্রতিবাদ করনি। প্রত্যেকে আমার এই দুটো চোখ জিতে যায়, আমি সেদিকেই চলে যাবো। দাঁড়িয়ে যাও, আমি যে তোমাকে আজও ভালোবাসি, আমাকে ফেলে যেও না। ছিল নাকি কোনো কিছু আমাকে দেওয়া, একই বুক যন্ত্রণা দিলে উপহার। ছিল নাকি কোনো কিছু আমাকে দেওয়া, একই বুক যন্ত্রণা দিলে উপহার। স্বার্থপরের মতো ভেঙে চুয়ে স্বার্থপরের মতো ভেঙে চুয়ে হয়নি কি কিছু অনুশোচনা অনুশোচনা। ওগো, আমি যে বড় ভুল করেছি, আমাকে একটিবারে ক্ষমা করে দাও। আমাকে তুমি ভালোবাসনি দিয়েছ শুধু যন্ত্রণা। আমাকে তুমি ভালোবাসনি দিয়েছ শুধু যন্ত্রণা। আমার হৃদয় নিয়ে খেলেছ খেলা, আমার হৃদয় নিয়ে খেলেছ খেলা। হয়নি কি কিছু অনুশোচনা অনুশোচনা। আমাকে তুমি ভালোবাসনি দিয়েছ শুধু যন্ত্রণা। দিয়েছ শুধু যন্ত্রণা।
জয়